যে আমার নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। অসাধারণ সব দম্পতিরা এই আসরে আসছেন এবং আমরা তাদের থেকে জানতে পাচ্ছি দাম্পত্যের আসল মানে। তারা এই মঞ্চকে করেছে বর্ণময়, জিতে নিয়েছে আপনাদের মন। আজকে আমাদের এই মঞ্চে আসছেন এমন চারজন স্পেশাল দম্পতি যারা কর্মসূত্রে একই পেশার সাথে যুক্ত। শুনবো তাদের গল্প, জানবো দাম্পত্যের আরো অনেক নতুন মানে। তাহলে সন্দেশ এবং জুলিয়া, তোমরা নিয়ে চলে এসো সেই সমস্ত পার্টিসিপেন্টস নিয়ে চলে এসো। ওকে, চলো। আমাদের আজকে চারজন দম্পতিকে। প্রথমে আছেন শান্তনু বাবু এবং কাকলিদি, তারপরে আছেন সঞ্জয় পূর্বাশা, জয়বাবু এবং শ্রাবণী, আর আছেন অভ্রজ্যোতি এবং অঙ্কিতা। আজকে আমাদের এই যে প্রথম রাউন্ড, আমি বলবো দাঁড়াও, এই মার্কে দাঁড়াও। এইবার তুমি বলো এবং ওর দিকে তাকিয়ে তাকিয়ে বলো। এই রাউন্ডের নাম শুভ দৃষ্টি। একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। বরকে 6টা প্রশ্ন করবে আর বউকে, মানে 6টা প্রশ্ন করা হবে বউ আর বরকে। নিজের মনের কথা বলবে, তারপরে 60 পয়েন্ট পাবে। সবাই নিজের মনের কথা বলবে। চোখের পাতা যতবার পড়বে তত এক করে কাটা হবে। হ্যাঁ, এক করে কাটা হবে। 60 পয়েন্ট পাবে। টোটাল 60 পয়েন্টস পাবে এবং চোখের পাতা পড়লে 1 পয়েন্ট করে কাটা যাবে। তার মানে দুবার পড়লো তুমি 60 পেলে 58 পয়েন্ট। আরে তার মানে চোখের পাতা যত কম ফেলে উত্তরগুলো দেওয়া যায় ততই ভালো। আচ্ছা, এখন তোমরা একটু যাও, আমরা আবার পরে ডেকে নেব। তারা 1 2 3। তাহলে শান্তনু বাবু এবং কাকলিদি, কতদিনের বিবাহিত জীবন? আমাদের 12 বছরের আমাদের বিবাহিত জীবন। আচ্ছা, তার আগে কি একে অপরকে চিনতেন? না, আমরা চিনতাম না, মানে আমাদের অ্যারেঞ্জমেন্ট, মানে এরপরই পরিচয়। তো নিউজপেপার দেখে। তো বিবাহিত জীবনটা কিরম কাটছে, কিরম 12টা বছরের এক্সপেরিয়েন্স কিরম কাটছে? মানে মন্দ নয়, কেটে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমরা দুজনেই যেহেতু এক পেশাতেও আছি, আমরা কি পেশা? কি করে আমরা দুজনেই হচ্ছি ডিজাইনার আর কি। আমি বেসিক্যালি মানে ফাইন আর্টসের স্টুডেন্ট ও কমার্শিয়াল আর্টের স্টুডেন্ট। তো আমরা দুজনেই মানে টেক্সটাইল ডিজাইন করি আর কি। আমাদের ছোট্ট একটা বুটিকও আছে। দুজনে মিলে আমাদের বুটিকটাকে নিয়ে আমরা এখন চলছি আর কি। ভেরি গুড, খুব সুন্দর। সো শান্তনু বাবু এবং কাকলিদি, আপনি চলে আসুন আপনারা। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। বিবাহিত জীবনকে কিসের সঙ্গে তুলনা করবেন? একটা নৌকো বিহারের সঙ্গে। তোমাদের মধ্যে কার চয়েস ভালো? আমার। শালীর কোন আবদার তুমি বারবার রাখতে চাও? সিনেমা দেখতে নিয়ে যাওয়া। বরের কোন কাজে তোমার খুব হাসি পায়? মিথ্যে কথা বলার চেষ্টা করলে। আপনি রোমান্টিক হয়ে পড়লে বউকে কেমন লাগে? মোনালিসার মতো। বরকে এক কথায় কি বলবে? বোমকাই শাড়ি। ও ফ্যান্টাস্টিক। আপনারা একেবারে মনের কথা বলেছেন এবং তার জন্যই আপনারা পেয়েছেন 60 মানে 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? আপনার কি মনে হয় যে শান্তনুবাবু কতবার ফেলেছেন? ও ফেলেনি একবারও। তাই মনে হয় আমার তাই। আর শান্তনুবাবু আপনার কি মনে হয়? 5-6বার মতো মনে হচ্ছে। না না, কেঁপেছে অনেকবার পরে। আসলে কাকলিদির চোখের পাতা অনেকবার কেঁপেছে, ও ব্লিঙ্ক করেছে, বাট পড়েনি। পড়েছে মাত্র একবার কাকলিদির। এবং শান্তনুবাবু, আপনার চোখের পাতা পড়েনি। সো খুব ভালো খেলেছেন দুজনে আপনারা। আপনাদের মাত্র 1 পয়েন্ট কাটা গেল। তার মানে আপনারা এই রাউন্ডে পেয়েছেন 59 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। তুমি জগৎ আলো নইলে অন্ধকার, তুমি যে আমার।
আচ্ছা কাকলিদি, আপনি বরকে এক কথায় বলেছেন যে বোমকাই শাড়ি, কেন এটা বললেন? ও খুব ভালো মানুষ আর কি, মানে একদম বলে না নিপাত ভালো মানুষ, তো ও খুব বমকে যায়, মানে কেউ কিছু বললেই ও মানে ভয় পেয়ে যায় আর কি, কি করবে না করবে, তাই আমি ওকে বলি আর কি ওরকম। কিন্তু রোমান্টিক মানুষ, কিন্তু ও মানে খুব আপনাকে একটা না। মোনালিসা বলছে কিন্তু আপনাকে। আমার চোখে কিন্তু ওর মনে হয় হাসিটা সত্যিই মোনালিসার মতো। জাদু বশ করে রেখেছো আমায়। বলে না যে দেখতে গিয়ে কি ভালো লেগেছিল, মানে ফিদা হয়ে যাবার যে ব্যাপারটা, মানে যেটা দেখে আমরা ঠিক করলাম যে আমি আর আমার মা গিয়েছিলাম, আমার মা বললো যে মানে ওকে পরে বলেছিল যে বৌমা তোমার হাসি দেখে আমরা গলে গেছিলাম, এরকম একটা গোছের আর কি। কি সুন্দর হাসি। এ বধূ জানি না কি আছে জাদু বশ করে রেখে। মানে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন বলতেন আর কি যে এত প্রবলেম এত হাসি আসে কোথা থেকে, আজকে লোকে লাফিং ক্লাবে পয়সা খরচ করে হাসতে চায়, আমি বিনে পয়সায় হাসি। একেবারে এটা খুব ইম্পর্টেন্ট জীবনে, কারণ দেখবেন একটা বছর যদি আপনি ক্যালকুলেট করেন, জাস্ট আ সিঙ্গেল বছর, দেখবেন 365 ডেজের ভেতরে মানে অনেক ভালো। এই আজকেই আমরা এসছি, এটাই আমাদের কাছে একটা দারুণ উৎসাহ, একটা দারুণ আনন্দ। আমরা এইগুলো করতে খুব ভালোবাসি, নানা জায়গায় যেতে বা নানা লোকের সাথে মিশতে। এখন এই পরে যখন আমরা নিজেরা ব্যবসা করছি, প্রচুর লোকের সাথে, নানা প্রদেশের সাথে, নানা ভাষার সাথে। ইনফ্যাক্ট আমি বহুদিন উড়িষ্যাতে ছিলাম, মানে ও ভীষণ ভালো উড়িয়া বলে আর কি, মানে লিখতে পড়তে সবেতে আমি পারি expert আর কি, একদম। আমাকে শিখতে হয়েছে। ঠিক তেমনি ধরুন গুজরাটি, মারোয়ারি, নানা ভাষা, নানা লোকের সাথে এখন কথাবার্তা হয়। সাউথ ইন্ডিয়ানটা খুব কষ্টকর, তেলেগুটা খুব কষ্টকর, কিন্তু মানে সেটাও এখন শেখার চেষ্টা করছি আমি ওর একটু একজন একটু করে। সাউথ ইন্ডিয়ান বন্ধু আছে, ও তো থাকে। তার কাছে এখন একটু একটু শেখার চেষ্টা চেষ্টা করি করছে যে আর কি। একটা শেখা থাকলে ভাষা দেখবেন না ইন্টারঅ্যাক্ট করতে খুব ভালোবাসে, সোজা। মানে এই পারে সুবিধে হয়, কনফিডেন্স বেড়ে যায়। মানে confidence বেড়ে কমিউনিকেট যায়, করতে অনেক সুবিধে হয়। আর আপনি যদি জেনে যান বাইরের লোকেরা না, তখন খুব মনে করবে এরা যেন নিজেদের মানুষ, মানে নিজেদের মতো করে। থ্যাংক ইউ শান্তনুবাবু এবং কাকলিদি, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় এবং পূর্বাশা, কিভাবে আলাপ হয়েছে তোমাদের? সুরেন্দ্রনাথ ল কলেজে তোমার ফার্স্ট দেখা আর কি, 5 ইয়ার্সের কোর্স, LLB। মানে তোমরা দুজনেই প্রফেশনালি Advocate. অ্যাডভোকেট? ও কি, কিসের অ্যাডভোকেট? আমি তো ক্রিমিনাল, ও সিভিল। তুমি ক্রিমিনাল না, মানে ক্রিমিনাল আমি ক্রিমিনাল ও বলে যে ওর মুখটা দেখে ক্রিমিনাল লাগে। যখন দাঁড়িয়ে রাখি। তারপর কিভাবে আলাপ হয়েছিল? তোমার 3rd ইয়ারের লাস্টের দিকে একটু রাজনীতির সাথে যুগে একটু জিএস হয়েছিলাম। তখনই আমি নোটিস করলাম ফার্স্ট টাইম জিএস হওয়ার পরে যে এই ছেলেটা জিএস হবে। তবে তারপর একই টিউশন জয়েন করলাম আমরা, একই সাথে টিউশনে যেতাম, সেখানে দেখতাম যে লিখছে কম, পড়ছে কম, তাকাচ্ছে বেশি। কথা বলো, মুখে কিছু বলো না। মিশতাম, কথা বলতাম, এরকম হতে হতে আমাদের 5th ইয়ারে একবার কলেজ এক্সকারশন হয়েছিল, সেখান থেকে আমাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনকে লাকিলি দিনটা তোমার পড়েছিল। আমাদের তাজমহল ভিজিট ছিল। ও 14 ফেব তাজমহল। বাহ, তোমার চান্সটা একদম ছাড়িনি আমি, ভাবলাম আজকে যদি মিস হয় এদিন আর আমি পাবো না। একদম হাঁটু সবার গেড়ে, সামনে হাঁটু গেড়ে কিরম ভাবে হাঁটু গেড়ে? আই লাভ ইউ। থ্যাঙ্কস। ভালোবাসা, 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 ভালোবাসা। আচ্ছা, তোমাদের তো একই ব্যাচের তোমরা হ্যাঁ। ছাত্র, এবং তোমাদের তার মানে বয়স বলতে গেলে আমি ওর থেকে একটু কোনে বড়। আচ্ছা, ওকে। তো এইটা নিয়ে বাড়িতে কখনো কোনো অশান্তি বা কথা? বাড়িতে এক্স্যাক্টলি বয়স নিয়ে প্রবলেম করেনি, প্রবলেমটা এসেছিল প্রফেশনের দিক দিয়ে। অ্যাকচুয়ালি জুনিয়র অ্যাডভোকেট হলে যাওয়া হয়, এটা কোনো ফিক্সড কোনো ফাইন্যান্সিয়াল তো মানে কোনো ব্যাপারটা থাকে না। ফিক্স থাকে না। professional তা আবার যেরকম। হ্যাঁ প্রফেশনাল দিক দিয়ে প্লাস আবার জুনিয়র অ্যাডভোকেট, তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে বাবা মার মনে একটা আনসার্টেনিটির ব্যাপারটা নিয়ে প্রথমে একটা কোশ্চেন এসেছিল। পরবর্তীকালে ও প্রচন্ড চালু, ও মাকে না প্রচন্ড মানে খুব সুন্দর করে ম্যানেজ করে পটিয়ে আমি দিয়েছে। ফোনে তোমার উইকনেস গুলো জেনে নিয়েছিলাম। ফার্স্ট দিন মার সাথে দেখা করতে গেছিল, সেদিনকেই দেখলাম যে বেশ সুন্দর জড়িয়ে টড়িয়ে ধরে মার সাথে গল্প করতে করতে বেরোচ্ছে। আমি অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি হলো। মার যেহেতু কোনো ছেলে নেই, তাই জন্য একটু উইকনেস ছিল ছেলেদের প্রতি, তো ওতেই পটে টটে গিয়ে সঞ্জয় একেবারে ব্যাপারটা জামাই কাম ছেলে হয়ে গেল। না তোমার জামাই ব্যাপারটা নেই, ছেলের মতোই ছেলেই দেখো না। হয়ে গেল। ভেরি গুড, খুব ভালো। সঞ্জয় এবং পূর্বাশা চলে এসো, চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন।
বাড়িতে কে কাকে বেশি অর্ডার করে? পূর্বা স্যার। বিবাহিত জীবনে কোন কেসটা এখনো সলভ হয়নি? ওর টাইম না দেওয়া। তোমাদের মধ্যে কার ব্যক্তিত্ব বেশি? পূর্বা স্যার। তোমাদের মধ্যে কে বেশি যুক্তি দিয়ে কথা বলে? সঞ্জয়। শালিকে এক কথায় কি বলবে? বোন। শ্বশুরবাড়ির জাজকে? শাশুড়ি। ডান, ফ্যান্টাস্টিক। रब दिखता है यारा मैं क्या करूं। খুব ভালো খেলেছো তোমরা এবং উত্তরগুলো সঠিক দিয়েছো। তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কার কতবার চোখের পাতা পড়েছে? হ্যাঁ, यारा मैं क्या करूं तुझ में रब তোমার চোখের পাতা পড়েছে মাত্র একবার, আর পূর্বাশার চোখের পাতা পড়েনি। করেনি। তোমাদের কাটা গেল মাত্র 1 পয়েন্ট এবং তোমরা এই রাউন্ডে পেলে 59 পয়েন্ট। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। জয় বাবু এবং শ্রাবণী, কতদিন হলো বিয়ে হয়েছে? 2007-এ। কিভাবে পরিচয়? পরিচয় অ্যাকচুয়ালি আমি একটি বেসরকারি নিউজ চ্যানেলে ছিলাম, আচ্ছা। তো ও সেখানে গেছিল আর কি, সেইখান থেকে আলাপ। দুজনেই জার্নালিস্ট? দুজনেই জার্নালিস্ট। তো ওর জুনিয়র ছিল, আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল। বিবাহিত জীবন কিরকম? বিবাহিত জীবন আমরা বিয়ের আগে যতটা ইয়ে ছিল, বিয়ের পর আমরা বন্ধু বেশি। মানে সবার যেটা হয় যে বিয়ের আগে লোকে তুই তুই বলে, বিয়ের পরে তুমি একে বলে, অপরকে তুমি বলতাম, কিন্তু আমরা বিয়ের পরে দুজন দুজনকে তুই বলি। রিয়ালাইজ করলাম 1 বছর পর যে আমরা বেশি বেশি বন্ধু হয়ে যাচ্ছি একে অপরের, মানে এতটা বন্ধু আগে ছিলাম না। তারপরে ঠিক করলাম যে তুই বলি, মানে আমাদের ভেতরে ওই বর্বর বউ বউ বিষয়টা একদমই নেই। দুজনেই যখন জার্নালিস্ট, মিলও নিশ্চয়ই অনেক? প্রচুর অমিল, মানে আমার হাত গুনতে হয় যে আমাদের ভেতরে মিল কোনটা, মানে সেটা খুঁজে বার করতে হয়। খোঁজার জন্য বোধহয় এই শোতে আসা অ্যাকচুয়ালি, মানে আমাদের মধ্যে এত অমিল, এত অমিল, মানে ও প্রচন্ড কুড়ে মানে ইন দ্য সেন্স ঘরের কাজে প্রচন্ড কুড়ে। আমার রান্নাঘরে কোথায় কি থাকে সিম্পলি স্পিকিং আমি জানি না, হি নোজ এভরিথিং, মানে ও জানে যে এক্স্যাক্টলি কোথায় কি আছে। তুমি স্বামী এরকম হয়ে গেছে, মানে বিষয়টা ওরকম আর কি, কাইন্ড অফ ও এন্টায়ার ঘরের দায়িত্ব ও নিজে করে এবং ভালোবেসে করে, সবথেকে বড় কথা খুব ভালোবেসে করে। আমার এটা সবসময় মনে হয় যে ও যদি ওর প্রফেশনাল যদি আমি কোনো জায়গায় লেখুনি দেখি, আমার সেটা একটু খারাপ লাগে। কিন্তু বাড়ির কাজ করলো কিনা, তা আমার মনে হয় যে যদি ও পড়াশোনা শিখে থাকে তাহলে ও প্রফেশনালি কেন এগোবে না। মানে আমি খুব খুশি হব যদি ও প্রফেশনালি আমার থেকেও টপে যায়, কিন্তু ঘরের কাজ না করলে আমি ততটা খুব একটা ইয়ে হই না। মানে ওটা আমার মনে হয় ঠিক আছে, ওটা করিয়ে নেওয়া যাবে। ভেরি নাইস, খুব ভালো, খুব ভালো। চলে এসো তোমরা। তুমি যে আমার শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বিবাহিত জীবনে কোন ব্রেকিং নিউজটা আজ দেবে? আবার বিয়ে করতে চাই। তোমাদের মধ্যে কে নিজেকে বেশি জ্ঞানী বলে দাবি করে? আমি। তোমাদের মধ্যে কে বেশি স্মার্ট? ও। তোমাদের মধ্যে কার খবর পাড়ার লোকেরা বেশি রাখে? ও। বউকে কোন খবরের সঙ্গে তুলনা করবে, খেলা না রাজনীতি? রাজনীতি। শ্বশুর বাড়ির কাকে নিয়ে ভালো খবর করা যায়? জয় ঠাকুমা। ওয়ান্ডারফুল, 6টা সঠিক উত্তর দিয়েছো তোমরা এবং মন থেকে উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? আমার 3বার পড়েছে। তোমার 3বার পড়েছে? এটা আমার মনে হচ্ছে। শ্রাবণী, তোমার কি মনে হচ্ছে? আই থিংক 2বার। তোমার মনে হচ্ছে 2বার। শ্রাবণীর পড়েছে মাত্র 2বার এবং জয়ের পড়েছে মাত্র 2বার। তার মানে তোমাদের কাটা গেল 4 পয়েন্ট মাত্র এবং তোমাদের রইল 56 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। বিবাহিত জীবনে কোন ব্রেকিং নিউজটা আজ দেবে বললে আবার বিয়ে করতে চাই, সেটা কেন? তার কারণ হচ্ছে যে এখনো ওর পেছনে বিশাল লম্বা লাইন রয়েছে, মানে প্রেম করার জন্য। হ্যাঁ, জেনে যে বিবাহিত, জেনে না জেনে হোক, যে কোনো কারণেই হোক, তো তাদেরকে সবাইকে সরিয়ে আবার বিয়ে করতে চাই এবং নতুন করে প্রেমে পড়তে চাই। प्यार तुझे करता हूँ, देख मेरी आँखों में तेरे बिना नींद नहीं आती है रातों में। এবার আমরা যাব অঙ্কিতা এবং অভ্রজ্যোতির কাছে। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? আমাদের অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে অ্যারাউন্ড 3 মান্থস হয়েছে, এই ইয়ারই 26 জানুয়ারি, রিপাবলিক ডে দিন। ওহো, মাত্র 3 মাস বিয়ে হয়েছে। কিরম ভাবে হলো তোমাদের পরিচয়? আমরা আসলে সেম প্রফেশনে আছি। কি প্রফেশন? আমরা দুজনেই টিসিএস এ আছি। ওকে, আইটিতে। তোমরা দুজনেই তোমরা ইঞ্জিনিয়ার? হ্যাঁ। ওকে। অ্যাকচুয়ালি আমি ওর থেকে সিনিয়র ছিলাম, তো আমার পাশের কনফারেন্স রুমে ওদের জয়েনিং ছিল, মানে ওদের ট্রেনিং হতো। আর ও একমাত্র মেয়ে ছিল যে পায়ে নুপুর পড়তো, মানে নর্মালি আইটিতে দেখা যায় না। তো যখন আসতো ওই আওয়াজটা আমি পেতাম, তো তখন আমি তাকাতাম। তো ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু। আফটার 1 উইক ওকে দেখতে পাচ্ছি না, আমি মেবি ট্রান্সফার হয়ে গেছে, আর আমার কাছে ওর কোনো নাম নেই, আইডি নেই।
দেন সাডেনলি আমি আবার আমার ফ্লোরে ওকে দেখি আর আমারই অ্যাকাউন্টেই আসে, তো ওখান থেকে আলাপ। কিন্তু মজার কোনো ইনসিডেন্ট? মজার ইনসিডেন্ট বলতে ওর যখন একবার বার্থডে আমি সেলিব্রেট করেছিলাম, সেটা একটা সারপ্রাইজ ছিল। তো রাজারহাটে যাওয়ার পরে একদম সার্ভিস রোডের মাঝখানে রেখে গাড়ি, কেক রেডি ছিল, স্পার্কলস রেডি ছিল, নিয়ে তারপরে গান, মিউজিক, হ্যাপি বার্থডে টিউন বাজি ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছে। তো নতুন বিয়ে হয়েছে, কাজে যাও, সংসার সামলাচ্ছ কিভাবে? শাশুড়ির সঙ্গে হেল্প টেল্প হচ্ছে সেখানে? শাশুড়ি সামলায় মানে সত্যি কথা, মানে আমি খুব টুকটাক রান্না করি। আমি রান্না পারি না বলবো না, কিন্তু সময়টা যেহেতু পাই না মানে হয়ে ওঠে না, কিন্তু স্যাটারডে সানডে হলে কিছু না কিছু চেষ্টা করি। আচ্ছা, তোমরা যেহেতু একই অফিসে চাকরি করো, মানে একসাথেই যাও তোমরা অফিসে? হ্যাঁ, মোরালেস একসঙ্গে, একসাথে। হ্যাঁ, মোরালেস ট্রাই করি। আচ্ছা, এখানে এসেছেন কেউ তোমাদের? কে এসেছেন? শাশুড়ি মা এসছে, আমার দুটো বোন এসছে। কেমন লাগছে আপনার নতুন বউকে? ভালোই লাগছে, একদম মেয়ের মতো না বলবো না, একদম মেয়ে। আপনি হ্যাপি আপনার ছেলে বউকে নিয়ে? হ্যাঁ, এবং দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে কাজে যায়, হাত ধরাধরি করে কাজ করে। ভেরি গুড, ভেরি নাইস। যেদিনকে হাত ধরাধরি না করে সেদিনকে মা টেনশনে পড়ে যায়, সেদিনকে টম এন্ড জেরি কিছু একটা হয়েছে। হ্যাঁ, ও ঝগড়াঝাটি হবে, আবার ঠিকঠাক মিটমাট হয়ে যাবে। এখন তোমরা চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। একে অন্যের প্রশংসা কে বেশি করে? অঙ্কিতা। তোমাদের মধ্যে কে বেশি সেন্টিমেন্টাল? আমি। কোন কারণের জন্য তুমি বারবার শ্বশুর বাড়ি যেতে চাও? প্রচুর লোকজন, আড্ডা হয়। শাশুড়ি মায়ের ব্যক্তিত্বকে 10-এ কত দেবে? 10 of 10। শালি তোমার কাছে সবচেয়ে বেশি কিসের আবদার করে? খাই। বরকে নিয়ে তুমি কোথায় হারিয়ে যেতে চাও? চন্দনের জঙ্গলে। ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। তুমি কেমন, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো, এবং তোমরা উত্তরগুলো এমন ভাবে দিয়েছো তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে তোমার কি মনে হয়? অভ্রজিৎ? 2বার। এবং তোমার? একবার কি 2বার। অভ্রজিৎ পড়েছে মাত্র 2বার, এবং অঙ্কিতা তোমার পড়েছে মাত্র 1বার। টোটাল তোমাদের 3 পয়েন্ট কাটা গেল, এবং তোমরা পেলে 57 পয়েন্ট। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। আজকে শালিরা এসছে, শালিরা খাই খাই করে? বলো, খাই খাই কেন করো? হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে যাই। তো বলবেই জামাইবাবুর কাছে এইটুকু আবদার করবে না? আবদার করাই যায়। হ্যাঁ, অফ কোর্স। কোন করবে? আরো বেশি করে করবে আজকে। ওইটুকুনি থাকলে তো আমাদের বাড়ি আসতেই চায় না। আমাদের আজকের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছেন দুজন, শান্তনু এবং কাকলি, এবং পূর্বাশা এবং সঞ্জয়। তোমরা চলে এসো, তোমাদের জন্য গিফট আছে, তথ্য আছে। আমাদের গিফট স্পন্সর করেছে সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9, এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করো। শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। সাত পাক ঘুরতে হবে, প্রত্যেকটা পাকে একটা করে প্রশ্ন, যার উত্তর এখানে পৌঁছাবার পরে দেবেন। 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে 7টা প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে, আর রাইট আনসার দিলে 10 পয়েন্টস। প্রথমে শান্তনুবাবু এবং কাকুলেরি, দুজনকে সাংসারিক জীবনে কত নাম্বার দেবেন? 10-এর যদি 10 মার্কিং হয়, 9 তো দেওয়াই যায়। আর কাকুলিদি কি বলবেন? আমি ওকে মানুষ হিসেবে 10-এ 20ও দিতে পারি, মানুষ হিসেবে অ্যাজ এ হিউম্যান বিংস, কিন্তু সংসারে ওকে 6-7-এর বেশি দেওয়া যায় না। কেন মানে ন্যাচারালি না, খুব বেশি ভালো মানুষ হলে সংসারে খুব প্রবলেম হয়ে যায় আর কি। খুব সুন্দর। সো শান্তনুবাবু এবং কাকুলিদি, আপনি চলে আসুন আপনারা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। সাদা মনে কোনো কি নেই? কাদা। চলো। ছুঁচের সাথে সুতোর সম্পর্ক হলে উলের সাথে কার সম্পর্ক হয়? কাঁটা। রবীন্দ্রসঙ্গীতে প্রাণ চাইলেও কি চায় না? চক্ষু না চায়। আদার সাথে কাঁচকলার সম্পর্ক হলে সাপের সাথে কার সম্পর্ক হয়? সাপ।
নেউল। চলুন। সোনার তৈরি কি মুখে দিয়ে জন্মালে ধনী ঘরের সন্তান বোঝায়? চামচ। চলুন 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 চলুন। কোন পশুর নামের শুরুতে জল আছে? জলহস্তি। চলুন, ভেরি গুড। পয়সা জমানোর কোন জিনিস মানুষ হাসায়? পয়সা জমানোর কোন জিনিস মানুষ হাসায়? দাঁড়িয়ে বলুন। পিগি ব্যাংক। এটা নাম মানে একটা জিনিস যেটা একটা হাসির ব্যাপারও আছে, তার সঙ্গে পয়সা জমানোরও ব্যাপার আছে। যেখানে পয়সা জমায়। পয়সা জমাই আমরা কোথায় পয়সা জমাই? ভাঁড়ে। ভাঁড়ে। ভাঁড় 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 ভাঁড়। খুব ভালো খেলেছেন আপনারা এবং আপনারা 7টার মধ্যে 7টাই রাইট আনসার দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। ওয়েল প্লেড, খুব সুন্দর। সঞ্জয় এবং পূর্বাশা, তোমরা দুজনে তো লয়ার, একই প্রফেশনে আছো, একই কাজ করো। তোমাদের এই বিয়ের পরে তোমাদের রেগুলার জীবনের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করেছো? আগে কোর্টে আলাদা আলাদা যেতাম, এখন একসাথে যাচ্ছি। তারপর আগে মা খাইয়ে দিত, এখন বর খাইয়ে দেয়। বর খাইয়ে দেয় প্রতিদিন? অ্যাকচুয়ালি এটা আমার স্বার্থেই দিই, কারণ আমি যদি না খাইয়ে দিই আমার কোর্টে এতে দেরি হয়ে যাবে। খুব ভালো, চলে এসো সঞ্জয় এবং পূর্বাশা, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। প্রচন্ড শক্ত কিছু বোঝাতে কোন ধাতুর কথা বলা হয়? লোহা। চলো। ঝাড়বাতির সঙ্গে সিলিং এর সম্পর্ক হলে কার্পেটের সঙ্গে কার সম্পর্ক হয়? ঝাড়বাতির সঙ্গে সিলিং এর সম্পর্ক হলে কার্পেটের সঙ্গে কার সম্পর্ক হয়? চলো। উদ্বোধনের সঙ্গে কোন জিনিস কাটার সম্পর্ক আছে? ফিতে। চলো। নারকেল তিলের তৈরি কোন মিষ্টি গোপাল ঠাকুরের আগে বসে? একটু তাড়াতাড়ি করো, সময় চলে যাবে তোমাদের। নাড়ু। নাড়ু। চলো। চোখ দুটো টানা টানা হলে কেন শুধু কি বলে? চোখ দুটো টানা না? চোখ দুটো টানা টানা হলে যেন শুধু কি বলে? একটা গান আছে না, চোখ দুটো টানা টানা, মুখ যেন মিষ্টি। কাছে আসতে, কাছে আসতে। চলো। প্রথম ভাত খাওয়ার সাথে অন্নপ্রাশনের সম্পর্ক হলে প্রথম লেখার সাথে কিসের সম্পর্ক হয়? পেন্সিল, কলম। ভালোবাসা। প্রথম ভাত খাওয়ার সাথে? প্রথম ভাত খাওয়ার সঙ্গে অন্নপ্রাশনের সম্পর্ক হলে প্রথম লেখার সাথে। চলো। কাটাকুটি খেলায় কোন দুটি ইংরেজি অক্ষর আমরা ব্যবহার করি? কাটাকুটি খেলায় কোন দুটি ইংরেজি? একটি এক্স। হ্যাঁ। ও। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট। জয় শ্রাবণী, কে বেশি রোমান্টিক? রোমান্টিক আমি বেশি। কি করো রোমান্টিক? আমি বলছি, আজ অব্দি আমাদের আলাপের পরিচয়ের পর থেকে আমার কোনো বার্থডে, কোনো ভ্যালেন্টাইন্স ডে, কোনোটাতেই কোনোদিন মিস হয় না। একটা কার্ড, একটা ফুল, যদি অন্য কিছু না হয়, একটা কার্ড, একটা ফুল রাত 12টার সময় আমি পাবোই। কোনোদিন মিস হয়নি। বিবাহ বার্ষিকী কোনোটা মিস হয় না। তুমিও কি সেটা মেনটেন করো? খুব কম, কারণ আমি অ্যাকচুয়ালি প্রচন্ড লেজি। ফোনে SMS, ফোন এটা হয়, কিন্তু ওই যে ফিজিক্যালি গিয়ে গিফট দেওয়ার ব্যাপারটা সেটা হয়ে ওঠে না। চলে এসো শ্রাবণী, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। জলে চুন তাজা হলে তেলে কি তাজা হয়? চুল। খবরের কাগজের সাথে চোখের সম্পর্ক হলে রেডিওর সাথে কার? কানের। চলো। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। চলো। মুসাফিরের ঘর ছাড়া আর কি নেই? ঠিকানা। চলো। মাদারির সাথে যুগযুগির সম্পর্ক হলে সাপুরিয়ার সাথে কিসের সম্পর্ক হয়? বার্ষিক। বিন বার্ষিক। চলো। আনারসের সাথে কোন ইন্দ্রিয়ের যোগ আছে? আনারসের সাথে কোন ইন্দ্রিয়ের? চোখ। চলো। ক্রিকেট খেলার কোন জিনিস গাছে ধরে? ক্রিকেট খেলায় কোন জিনিসটা গাছে হয়?
লাস্ট, এটা লাস্ট। গাছে ধরে, ক্রিকেট খেলার কোনো জিনিস যেটা গাছে ধরে। বলে দি বেল। বেল। খুব ভালো খেলেছো তোমরা, ওয়ান্ডারফুল। এবং তোমাদের 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। অপরাজিত, অঙ্কিতা। অঙ্কিতা তো নিউলি ওয়েড, একদম নতুন বউ হয়ে তোমার বাড়িতে এসেছে। তুমি অভ্রজ্যোতি অ্যাজ আ হাজবেন্ড যেদিনকে বিয়ে করে এলো তোমার বাড়িতে, কি কি বলেছিলে ওকে যে কিভাবে এই নতুন জীবনটাও এগিয়ে নিয়ে যাবে, কি কি শিখিয়েছিল? তো বাচ্চা মেয়ে তোমার বাড়িতে এসছে। যখন ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম তখন তার সঙ্গে অনেক এক্সট্রা কিছু দায়িত্ব নিয়েছিলাম। মুভিজ, 5 স্টার হোটেলের তোমার ডিনার, শপিং, এরকম অনেক কিছু ছিল। তো সেইগুলো মোটামুটি এখনো আছে। আচ্ছা, এই জিনিসগুলো অ্যাটলিস্ট ট্রাই বলো। আচ্ছা, এটা কি বললো, একটা দিল। মানে ও বুঝিয়ে ওর দায়িত্ব আমি জানি না তার আগে বিয়ের আগে কত করতো। সকালবেলা ঘুম থেকে ওঠে মানে বেশ আয়েশ করে ওঠে, উঠে এরকম ভাবে ঠিক হাতটা বাড়ায় যে মানে চাটা ঠিক এই পয়েন্টেই দিতে হবে। যদি এইখানে দেখতে পাচ্ছে মানে ওর হাঁটুর এখানে হয়তো চাটা আছে, আমাকে এরকম ভাবে ঠেলে একটু এগিয়ে দিতে হয় হাতের এই পয়েন্টে। এবার চাটা খাওয়ার পর আবার হাতটা এমনি ভাবে নেমে যায়, আবার এই হাতটা বেরিয়ে একটা পেপার, মানে হাতে আবার পেপারটা দিয়ে দিতে হবে, মানে আবার কিচ্ছু করে না, মানে এরকম ভাবে কাজগুলো করে। করি যখন বিছনা গোছাই, বিছনা থেকে যে নেমে যাই, ঘুম থেকে ভেঙে। ওকে, ভেরি নাইস। চলে এসো, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কান টানলে কি আসে? মাথা। চলো। মুড়ির সাথে চালের সম্পর্ক হলে পপকর্নের সাথে কিসের সম্পর্ক হয়? মুড়ির সাথে চালের সম্পর্ক হলে পপকর্নের সাথে কর্নের সম্পর্ক। হ্যাঁ, বাংলায় কি বলে ওটা? ভুট্টা। চলো। এবার তোর মরা গানে কি এসেছে? বান এসেছে। চলো। অর্জুনের সাথে তীর ধনুকের সম্পর্ক হলে ভীমের সাথে কিসের সম্পর্ক হয়? গদা। চলো। জ্যামিতিতে ব্যবহার করা কোন জিনিস গানের সাথে যুক্ত? গানের সাথে যুক্ত। জ্যামিতিতে ব্যবহার করা কোন জিনিস গানের সাথেও যুক্ত? কম্পাস। না, কম্পাস কি করে গানের সঙ্গে? গান। স্কেল। চলো। রাস্তা তৈরির কোন জিনিস ক্রিকেট খেলায় থাকে? পিচ। চলো। কোন সবজির নামের শেষে অঙ্কের গাণিতিক চিহ্ন আছে? এর সময় আছে, শেষ প্রশ্ন, তোমরা দাঁড়িয়ে বলতে পারো, আর দৌড়াতে হবে না। জ্যামিতিক সম্পর্ক আছে। সবজির নামের শেষে, কোন সবজিটার নামের শেষে অঙ্কের গাণিতিক চিহ্ন আছে, মানে অঙ্কের যে চিহ্ন, গাণিতিক চিহ্ন, সেটাও আছে? বেগুন। হ্যাঁ, রাইট আনসার। ফ্যান্টাস্টিক, খুব ভালো। তোমরা 7টা প্রশ্নের মধ্যে 7টাই রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি ডেকে নেব শান্তনু এবং কাকলিকেও। এই রাউন্ডে তোমরা দুজনেই হাই স্কোরার এবং তোমাদের দুজনের জন্য তত্ত্ব আছে। এই রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন জয় এবং শ্রাবণী। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আমাদের তৃতীয় রাউন্ড, যার নাম হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রি আসল ব্যাপারটা তো একটু দুঃখের, মানে বিয়ের পরে সেই রাত্রিটা একটু আলাদা আলাদা থাকতে হয়, সেই সময়টা একটু দুঃখ হয়, রাগ হয়, অভিমান হয়। সেরকমই আমাদের এই রাউন্ডেও বর বউকে ডাকা হবে, কিন্তু বরকে এখানে বসিয়ে বউকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বরকে 2টি প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন বউকে করা হবে এবং দেখা হবে যে উত্তরগুলো মিলছে কি না। যদি উত্তর মেলে তাহলে প্রতি উত্তর পাবে তোমরা 10 পয়েন্ট, মানে 2টো রাইট আনসার হলে তোমরা পাবে 20 পয়েন্টস। এর উত্তর যদি না মেলে কোনো মাইনাস নেই, কিন্তু কোনো পয়েন্টস পাবে না। তাহলে আমরা প্রথমে কাকে ডাকবো? শান্তনুবাবু এবং কাকলি। চলে আসুন। তুমি যে আমার, আপনার জন্য এখন 3টে জিনিস আসবে, দেখুন কি আসছে।
ধরনের বেলুন এসছে দাদা? আপনারা দুজন ধরুন ঘুরতে বেরিয়েছেন কোন মেলা ফেলাতে, তখন দিদি কোন ধরনের বেলুনটা কিনে দেওয়ার জন্য বায়না করবে আপনার কাছে? আমার মনে হয় গোল বেলুনটা। বল যেগুলো? বল। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। আপনার সামনে একটা বোর্ড আসবে, আগে দেখুন। এই যে হোয়াইট বোর্ডটা আছে, ওখানে দেখুন একটা পেন আছে, ওটার মধ্যে লিখুন যে দিদির জন্য তুমি যে আমার। সঞ্জয় এসো, লেখো তুমি যে আমার তার তলায়। অভিজিৎ এসো। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। এবার দিদিকে ডাকা হোক। হ্যাঁ, এবার নিয়ে এসো। এখানে তুমি যে আমার 3 ভাবে লেখা আছে, কোন লেখাটা আপনার মনে হচ্ছে যে দাদা লিখেছে? ভাবছি তোমাকে, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। নিচেরটাই মনে হচ্ছে, কেন বাংলা লেখা তো খুব একটা দেখা হয় দাদা না। চিঠি লেখেন না? না না, এখন চিঠি আছে নাকি? হ্যান্ডরাইটিং দেখার কখনো স্কোপ কমে গেছে। কখনো কার্ডে লেখেনি আগে যে আমি তোমাকে ভালোবাসি? না না। বা জন্মদিনের কার্ড? সো আপনি বলছেন মনে হচ্ছে আপনার নিচেরটা ধরবো? ওকে, আসুন বসুন। দাদা লিখেছিলেন তুমি যে আমার দ্বিতীয়টা, দিদি বলেছেন তুমি যে আমার যেটা ছোট ছোট করে লেখা আছে সেটা হচ্ছে তৃতীয়, তাই জন্য এটা মেলেনি, তাই জন্য আমরা এই রাউন্ডে পয়েন্ট দিতে পারলাম না, সো সরি। এবার আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। এখানে দেখুন 3টে বেলুন আছে, 3 ধরনের, লম্বা, একটা গোল, একটা পাখির মতো। দুজনে মিলে যদি কখনো মেলায় গেছে, সেই মেলায় গিয়ে বেলুন যদি কিনতে হয়, দাদা আপনার জন্য কোন ধরনের বেলুনটা কিনলে আপনার ভালো লাগে? গোলটাই মনে হয়। মানে গোলটা আপনারও পছন্দ, দাদারও পছন্দ? হোপফুলি। And hopefully it's a right answer. আপনাদের উত্তর মিলেছে এবং আপনারা পেয়েছেন 10 points. Well played. Thank you so much, শান্তনুদা. Thank you so much. চলতে চলতে यूं ही रुक जाता हूं मैं, এবারে আমরা ডেকে নেব সঞ্জয়কে এবং পূর্বাশাকে। চলে এসো। कहते कहते ही चुप हो जाता हूं मैं, क्या यही प्यार। 3টে ভিডিও দেখানো হবে, সঞ্জয় এসো। दरअसल इसकी नजर गुप्ता खानदान की तिजोरी पर थी, और जब अपनी पूरी कोशिशों के बावजूद ये तिजोरी की चाबी हासिल न कर सकी तो जल भुनकर राख हो गई। जिस घर ने इसके सपने पूरे नहीं होने दिए, उससे इसने बदला लेने की ठान ली, और इस बात का फायदा उठाकर गुप्ता खानदान के दुश्मनों ने इसे पैसे देकर खरीद लिया। हाँ, तुम्हें समाचा नहीं। अगर आपको मुंबई से दिल्ली जाना हो तो आप कैसे जाएंगे? प्लेन से। मान लीजिए आप प्लेन से जा रहे हैं, रास्ते में इमरजेंसी लैंडिंग हो जाती है, आपको जयपुर उतरकर यह कहा जाता है कि आप डबल पैसे ले लीजिए, मगर आप किसी ट्रेन, टैक्सी या बस का बंदोबस्त कर लीजिए, तो आप जाएंगे? नहीं। क्यों? मैंने प्लेन का टिकट खरीदा है, मैं एसटी से क्यों जाऊं? एयरलाइंस को मेरे लिए दूसरे प्लेन की व्यवस्था कर देनी चाहिए। नहीं, आपके लिए दूसरे प्लेन की व्यवस्था क्यों होनी चाहिए? क्योंकि एयरलाइंस वाले पैसेंजर को बीच सफर में कैसे छोड़ सकते हैं? माय लॉर्ड, अगर मुंबई से दिल्ली के बीच के सफर में किसी को मझदार में छोड़ा नहीं जा सकता, तो जिंदगी के सफर में किसी को बीच मझदार में कैसे छोड़ा जा सकता है? और आज आप फिर से तारीख दे रहे हैं। उस तारीख से पहले सड़क पर कोई ट्रक मुझे मार कर चला जाएगा और केस बनेगा रोड एक्सीडेंट का। आप फिर से तारीख दे देंगे, और उस तारीख से पहले दामिनी को पागल बनाकर पागल खाने में फेंक दिया जाएगा। और इस तरह ना तो कोई सच्चाई के लिए लड़ने वाला रहेगा, ना ही इंसाफ मांगने वाला। रह जाएगी तो सिर्फ तारीख,
और यही होता रहा है मिलॉर्ड। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलॉर्ड। তিনজন হিরোকে দেখলে যারা কেস লড়ছে, তুমিও ক্রিমিনাল ল প্র্যাকটিস করো, এদের মধ্যে কার সাথে তুমি একটু হলেও মিল পাও? গোবিন্দা। 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 ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন। শেষবার লাস্ট দুজনে একসাথে রেস্টুরেন্টে যখন গেছিলে তখন কি খেয়েছিলে? মানে এত ভাবতে হচ্ছে কবে গেছিলে ভাবো। বিরিয়ানি? না, বিরিয়ানি। আচ্ছা, নিয়ে এসো। এসো এখানে, তোমাকে আগে আমি 3টে ভিডিও দেখাবো। और आज आप फिर से तारीख दे रहे हैं। उस तारीख से पहले सड़क पर कोई ट्रक मुझे मार कर चला जाएगा और केस बनेगा रोड एक्सीडेंट का। आप फिर से तारीख दे देंगे और उस तारीख से पहले दामिनी को पागल बनाकर पागल खाने में फेंक दिया जाएगा। और इस तरह ना तो कोई सच्चाई के लिए लड़ने वाला रहेगा, ना ही इंसाफ मांगने वाला। रह जाएगी तो सिर्फ तारीख। और यही होता रहा है मिलॉर्ड। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलॉर्ड। हाँ तो मिस्टर वाछानी, अगर आपको मुंबई से दिल्ली जाना हो तो आप कैसे जाएंगे? प्लेन से। मान लीजिए आप प्लेन से जा रहे हैं, रास्ते में इमरजेंसी लैंडिंग हो जाती है, आपको जयपुर उतरकर यह कहा जाता है कि आप डबल पैसे ले लीजिए, मगर आप किसी ट्रेन, टैक्सी या बस का बंदोबस्त कर लीजिए, तो आप जाएंगे? नहीं। क्यों? मैंने प्लेन का टिकट खरीदा है, मैं एसटी से क्यों जाऊं? एयरलाइंस को मेरे लिए दूसरे प्लेन की व्यवस्था कर देनी चाहिए। नहीं, आपके लिए दूसरे प्लेन की व्यवस्था क्यों होनी चाहिए? क्योंकि एयरलाइंस वाले पैसेंजर को बीच सफर में कैसे छोड़ सकते हैं? माय लॉर्ड, अगर मुंबई से दिल्ली के बीच के सफर में किसी को मझदार में छोड़ा नहीं जा सकता, तो जिंदगी के सफर में किसी को बीच मझदार में कैसे छोड़ा जा सकता है? दरअसल इसकी नजर गुप्ता खानदान की तिजोरी पर थी, और जब अपनी पूरी कोशिशों के बावजूद ये तिजोरी की चाबी हासिल न कर सकी, तो जल भुनकर राख हो गई। जिस घर ने इसके सपने पूरे नहीं होने दिए, उससे इसने बदला लेने की ठान ली, और इस बात का फायदा उठाकर गुप्ता खानदान के दुश्मनों ने इसे पैसे देकर खरीद लिया। এখানে 3 ধরনের লয়ার, 3 জনের আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা লড়াই করার ধরন, স্টাইল। এই 3 জনের মধ্যে ধরো তোমার হাজব্যান্ডও তো লয়ার, তোমার কি মনে হয় যে তোমার হাজব্যান্ডের ব্যক্তিত্ব কোন অভিনেতা ব্যক্তিত্বের সাথে মিলবে, মানে কার স্টাইলের সঙ্গে মিলবে? ফার্স্ট ভিডিওটা সানি দেওল। সানি দেওলের সঙ্গে মিলবে, যেখানে বলছো তারিখ পে তারিখ, তারিখ তারিখ পে তারিখ, তারিখ পে অ্যাকচুয়ালি এই ডায়লগটা খুব পছন্দ, অনেকবার মেরেছে। এই ডায়লগটা মেরেছে অনেকবার? না কোটে না, মানে এমনি মিমিক্রি করতে গিয়ে। ওকে, কি মিমিক্রিটা করেছো আগে শোনো, তারপরে আমি বলবো। जैसा तारीख पे तारीख, तारीख पे तारीख, ये नाइंसाफी है। ফেমাস ডায়লগ না যে কোনো লয়ারের জন্য। কিন্তু গোবিন্দাটা তুমি কেন বললে? গোবিন্দার মধ্যে কি বলতো, একটু মিথ্যে কথা বলা প্রবণতা এবং তাড়াতাড়ি চট করে কেসটাকে ম্যানেজ ইয়েস ম্যানেজেবল ব্যাপারটা ওর মধ্যে ছিল, বুঝতে পারছো? এই কারণে এবারে কিন্তু তোমরা প্রফেশনালি কথা বলো। না না, ও কি ডিমান্ড কথা বলছে। যাই হোক, আমাদের সঞ্জয় বাবু বলেছেন যে গোবিন্দা, এবং তার বউ বলেছে যে ওটা সানি, তাই জন্য আমরা পয়েন্ট কোনো দিতে পারলাম না এই উত্তরে। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, তোমরা শেষে লাস্ট দুজনে একসাথে বেড়াতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে কি খেয়েছো? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। And that was the right answer, biryani. Fantastic. 10 points, very well played. Thank you so much, Purvasha, Sanjay, thank you so much. এসো অপ্রজ্যোতি এবং অঙ্কিতা। তিনটে ভিডিও দেখানো হবে অপ্রজ্যোতি, এসো।
इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का बोलना हल्के हल्के बोलना हल्के हल्के होंठ से हल्के हल्के बोलना हल्के मेरी जब से मोहब्बत हो गई है ये दुनिया खूबसूरत हो गई है। তুমি অঙ্কিতাকে নিয়ে এমন একটা জায়গায় বেড়াতে গেছো যেখানে কোনো ডিজেল পেট্রোলের গাড়ি নেই, শুধু রিক্সা, টাঙ্গা, সাইকেল। এই তিনটের মধ্যে কোনটা চড়ে তোমরা ঘুরতে বেড়াতে চাইবে? ফার্স্ট ওয়ান। इतनी सी हंसी ছিল গরুর গাড়ি। হ্যাঁ ওইটাই। কেন? না ও অ্যাকচুয়ালি মানে গ্রামের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। অ্যাকচুয়ালি ওর মায়ের দিকে যে আছে সেটা গ্রামের দিকে, তো ওর গরুর গাড়ি চড়া এমনি খুব শখ। ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে। তো আমিও গেছিলাম রিসেন্টলি আরামবাগে, তো চড়া হয়নি বাট ওই গাড়িগুলো দেখেছি। গ্রামের ফ্লেভার পেতে গেলে গরুর গাড়িতেই বসা উচিত। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। ঠিক আছে, তোমরা দুজনেই কাজে ভীষণ ব্যস্ত থাকো। ধরো দুজনে একসাথে একটা বড় ভ্যাকেশন পেয়েছো, বিদেশে কোন জায়গায় একসাথে যেতে চাইবে? বিদেশে মরিশাস। মরিশাস, ওকে। নিয়ে এসো। তুমি যে আমার এসো, আগে তোমাকে আমি তিনটে ভিডিও দেখাচ্ছি। बोलना हल्के हल्के बोलना हल्के हल्के होंठ से हल्के हल्के बोलना हल्के मेरी जब से मोहब्बत हो गई है ये दुनिया खूबसूरत हो गई है। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का। এখানে আমরা কি দেখলাম? একটা রিক্সা, একটা গরুর গাড়ি আর একটা সাইকেল। ধরো তোমরা দুজনে মিলে এমন একটা জায়গায় ঘুরতে গেছো যেখানে গিয়ে কোনো পেট্রোল বা ডিজেলের কোনো গাড়ি নেই, তো সেখানে তোমাদের কাছে অপশনস আছে, এই তিন রকমের অপশন আছে, এই তিনটেতে তোমরা বেড়াতে পারো। এই তিনটের মধ্যে তুমি কোনটা করে বেড়াতে চাইবে? ওর পছন্দ থাকে গরুর গাড়ি, বাট আমার পছন্দ থাকে সাইকেল। কিন্তু কোনটা দুজনে মিলে একসাথে বেড়াতে চাইবে? অপরাজিত কিন্তু খুব কনফিডেন্টলি বলে দিয়েছে। वो है बड़ी कमसिन वो है बड़ी चार्मिंग लगता है लोगों वो है मेरी डार्लिंग पापा रे पापा पापा। তো ওর পছন্দ গরুর গাড়ি রাখো। গরুর গাড়ি কেন পছন্দ ওর? ওর মানে আমার মামার বাড়ি গ্রামে, ঠিক আছে, তো ওর মানে শুরু থেকে গ্রামে যাওয়ার একটাই আনন্দ ছিল কি ও গরুর গাড়ি চাপবে। তো ওকে চাপানো হয়েছিল কিন্তু গরু ছিল না। মানে কি ছিল গরুর জায়গায়? কি ছিল? গরুর গাড়ি ফাঁকা থাকে না, মানে এমনি রাখা আছে, ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ ওই একটু এরকম তো মানে একটু ঢেকি টাইপ চড়া হয়ে গেছে। তারপরে আমরা উত্তর কোনটা নেব? গরুর গাড়ি। গরুর গাড়ি। এন্ড গরু বাঁচিয়ে দিয়েছেন, এন্ড ইট ইজ দ্য রাইট আনসার। এবং তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবার যাব আমরা আমাদের পরের প্রশ্ন। তোমরা দুজনে কাজে খুব ব্যস্ত, একটা লম্বা ছুটি পেয়েছো দুজনে মিলে। বিদেশের কোন জায়গায় তোমরা একসাথে বেড়াতে যেতে চাও? खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे खूंटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे। আমরা তো আপাতত হানিমুনে গেছিলাম মরিশাসে, তো आ जाओ पतंग लेके अपने ही रंग लेके आसमां का शामियाना आज हमें है सजाना। মরিশাস। মরিশাস? কোসকে আমার তো বেশ ভালো লেগেছিল। এন্ড দ্যাট ওয়াজ রাইট আনসার। তোমরা দুজনে কারেক্ট আনসার দিয়েছো এবং তোমরা এই রাউন্ডে পেয়েছো দুজনে মিলে একসঙ্গে 20 পয়েন্টস। ওয়েল প্লেড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এখন দাঁড়িয়ে থাকো, তোমাদের আর কোথাও যেতে হবে না। তোমরা হচ্ছে এই রাউন্ডের রাউন্ড উইনার।
তিনটে রাউন্ড মিলিয়ে সব থেকে স্কোর এখন যাদের কম তারা হচ্ছেন সঞ্জয় এবং পূর্বাশা। এসো প্লিজ। শুরু করবো আমাদের ফোর্থ রাউন্ড, ফুল সজ্জা। স্বামী যাবে আমাদের গোলক ধাঁধার ভিতরে আংটি খুঁজে আনতে, ঠিক আছে? আর সেখানে গিয়ে কি কি হবে জানো অভ্রজিৎ? উনি জানেন, উনি আগে থেকে হাসছেন। তুমি কি জানো কি করতে হবে? জানো তো? যারা যারা আছে তোমাকে পথ আটকাবে, যা যা বলবে সব মাথা নিচু করে শুনবে। আংটি খুঁজবে, নিয়ে এসে বউকে পড়াবে। সব থেকে তাড়াতাড়ি যিনি করবেন 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। আগে দাদা আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আমাকে নকল শ্বশুর যদি ভেবেছো তাহলে কিন্তু আমি খুঁটি উবড়ে দেবো। হ্যাঁ, দাবা খেলতে বসবে জামাই হারিয়ে গেলে ঘুটি, দাবা খেলতে বসবে জামাই হারিয়ে গেলে ঘুটি, নকল শ্বশুর ভাবলে আমায় উবড়ে দেবো খুঁটি। যদি আমায় নকল শ্বশুর ভাবো, যদি ভেবে খেলাটায় নামো, গাও যদি আমায় নকল শ্বশুর ভাবো, যদি ভেবে খেলাটায় নামো। প্রজাপতি আর বিবাহিতা মহিলাদের মধ্যে বেসিক তফাৎ কি? খুব সুন্দর। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, তারপর তারা প্রজাপতি হয়। আর বিবাহিতা মহিলারা প্রথম প্রথম প্রজাপতি থাকে, তারপর তারা শুঁয়োপোকা হয়। অভিজ্ঞতা যত বাড়বে তত বুঝবেন দাম্পত্যের কি জ্বালা। চিন্তা নেই, আমি আছি। আপনার এই শালা অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। মিষ্টি জামাই, আপনি কি ডিজাইনার শুনলাম? আমার মেয়েও তো ডিজাইনার। দুজনে একই কাজ করো সব সময়। আমি যা করে বেড়াই না, তোমার শ্বশুর মশাই পড়া তো দূরের কথা, ভাবতেও পারবে না। শোনো, আমি না জানো এই জীবনে একটা কর্মচারীর সঙ্গে ঘর করেছি, তারপরে একটা ক্যাশিয়ারের সঙ্গে দিন রাত কাটিয়েছি, তারপর একটা ম্যানেজারের সঙ্গেও সংসার করেছি। এই তুমি আমায় কি ভাবছো, দুশ্চরিত্র? না না, আসলে আমার বড়ই আগে কর্মচারী ছিল, প্রমোশন পেয়ে ক্যাশিয়ার হয়েছে, তারপরে প্রমোশন পেয়ে ম্যানেজার হয়েছে। শুনলাম তুমি অনেক ভাষা জানো। ও, আমার আবার মুখের ভাষা খুব খারাপ, তুমি যাও। খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। অনেক লোকের সাথে আলাপ পরিচয় হয়ে গেল। সব তো দিদির বাড়ি, আত্মীয় স্বজন। শান্তনুবাবু নিয়ে এসছেন দিদির জন্য আংটি। 4 মিনিট 56 সেকেন্ডে। ওয়েল প্লেড। এসো অগ্রজ্যোতি এবং অঙ্কিতা। তুমি বসে পড়ো অঙ্কিতা, অগ্রজ্যোতি এসো।
ভদ্রমহিলা এসে বললো দাদা আমার মাথাটা একটু মাসাজ করে দিই। মানে দেখুন বৌদি, মাথা মাসাজ করার মতন আলাদা কোনো কোর্স আমাদের কাছে নেই, আপনাকে সবটাই মাসাজ করতে হবে। তখন বৌদি কি বললেন জানেন? মাথাটা নামিয়ে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা বিবাহিত জীবনের অভিজ্ঞতা আপনার চেয়ে আমার একটু বেশি, তাই সাবধান করে দিই, সংসারে বউরা হচ্ছে অনেকটা কারেন্টের মতো, ঠিকঠাক ব্যবহার করলে সারা জীবন আপনার ঘর আলো করে রাখবে, আর একটু ভুল করলেই একেবারে শখ। কথাটা কিন্তু মনে রাখবেন, না হলে কপালে দুর্ভোগ অনেক, বুঝবেন কি ঠেলা। আর এই কথা আপনাকে কে ভাইয়া? আচ্ছা, আমার মেয়েকে তুমি ভালো রাখবে তো? একদম খুব হ্যাঁ, ভালো করে খাওয়াবে, রান্না করে। শোনো না, তোমার যে শ্বশুর মশাই একটা মহাপাজি, জানো, মহাপাজি। জানো কি করেছে আমার নামে? আমি আরো এসো, দাঁড়াও, তোমাকে আমি পেটাবো। এই শ্বশুর মশাই কি করেছে? উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করেছে। কি বলেছে জানো? আমি নাকি ওকে সুখী করতে পারিনি, সারা পাড়া আমায় নিয়ে সুখী হয়ে গেল। কোন লাটের ভাত, কোন লাটের ভাত, কোন লাটের আনতে নেবে? পেয়েছো? যাও যাও যাও। শালিকে মিস করলে তুমি, শালি ধরতে পারেনি তোমাকে, শালি তোমার সঙ্গে নাচতে চাইছে। আচ্ছা, তুমি নিয়ে এসছো আনছি তোমার বইয়ের জন্য 4 মিনিট 50 সেকেন্ডে। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। শালি এসে গেছে, শালির সঙ্গে মিস করে গেছো তুমি। এবার শালির সঙ্গে নাচতে হবে বইয়ের সামনে। আবার সামনে দুটো শালি আছে, আরো সামনে দুটো শালি আছে, কিন্তু চলে এসো 2 শালি। ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অভ্রজ্যোতি নিয়ে এসছে অঙ্কিতার জন্য আংটি 4 মিনিট 50 সেকেন্ড, এবং আমাদের এই রাউন্ডের রাউন্ড উইনার সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অভ্রজ্যোতি তুমি পরিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, এবং কেউ কাউকে দেখতে পাবে না। মেয়েরা কোনো কথাও বলতে পারবে না। হাতে দেখো দুটো বোর্ড রয়েছে, একটাতে লেখা আছে পারবে, একটাতে লেখা আছে পারবে না। ঠিক আছে, যখন আমি প্রশ্নটা আগে মেয়েদেরকে করব, তারপরে শোনার পরে আগে ওটা তুলে দেখাবে যে কি তোমার উত্তরটা, হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। তুমি দেখানোর পরে হাজবেন্ডের কাছে যাব, যদি তুমি দেখাও পারবে আর তারপর যদি হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। তুমি যদি দেখাও পারবে কিন্তু হাজবেন্ড উত্তর দিতে না পারে তখন কিন্তু -20 পয়েন্টস। আপনি যদি দেখান পারবে না আর হাজবেন্ড উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু 0 পয়েন্ট। আপনি যদি দেখেন পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দেন তাহলেও কিন্তু 0 পয়েন্ট। খেলা শুরু হওয়ার আগে বলে দিই যে কার কত স্কোর। শান্তনুবাবু এবং কাকলি দিয়েছেন 149 পয়েন্টসে,
এবং অভ্রজ্যোতি এবং অঙ্কিতা আছে 167 পয়েন্টসে। অলমোস্ট নেক টু নেক কম্পিটিশন। এই রাউন্ডের পরে প্রমাণ হয়ে যাবে যে আজকে আমাদের কে হলো উইনার। প্রথমে কাকুরেদি, ছোট্ট মেয়ের মাথায় যখন আনারস ও কাকাতুয়া তখন। ছোট্ট মেয়ের মাথায় যখন আনারস ও কাকাতুয়া তখন। ঠিক আছে, কাকুরিদির উত্তর পেলাম। শান্তনুদা, ছোট্ট মেয়ের মাথায় যখন আনারস ও কাকাতুয়া তখন। ঝুঁটি ঝুঁটি কেন? কাকাতুয়ার ঝুঁটি থাকে, আনারসেরও একটা মাথায় ঝুঁটি থাকে, সেই জন্য ঝুঁটি। কাকাতুয়ারও থাকে, আনারসেরও থাকে, ছোট মেয়েদের যেটা ধরে আমরা আনারসটা ছোট মেয়েদেরও থাকে, ছোট মেয়েদেরও বাচ্চাদের মাথায় ঝুঁটি হয়, সেটা একদম সঠিক উত্তর। থ্যাংক ইউ। বৌদি, একবার গিয়ে দেখিয়ে দিন তো যে আপনি কি দেখিয়েছিলেন। যান যান, গিয়ে দেখিয়ে দিন। পারবে না। কনফিডেন্সটা থাকা উচিত ছিল দাদার ওপরে। এটা +20 হয়ে যেত আপনাদের। কাকুলিদি দেখিয়েছিলেন যে পারবেন না, ভেবেছিলেন যে পারবেন না শান্তনুদা, কিন্তু শান্তনুদা উত্তরটা দিয়ে দিয়েছেন, রাইট আনসার দিয়েছেন, তাই জন্য এখানে কোনো পয়েন্টস অ্যাড হলো না। এই মুহূর্তে ওনাদের স্কোর হচ্ছে 149। অভ্রজিৎ এবং অঙ্কিতা আছে 167-এ। এবার আমরা যাব তোমাদের প্রশ্ন। অঙ্কিতা, তোমার জন্য। কখনো বউ হয়ে তুমি দুর্গাপুজোয়, কখনো খাওয়া পাতায়, চিনতে পারো মোচায়। অঙ্কিতা ওর অনুমান করেছে, এবার তোমায় বলতে হবে। কলা, কলা পাতা, কলা বউ। কখনো বউ হয়ে, বউ, কখনো বউ হয়ে তুমি দুর্গাপুজোয়, কখনো খাওয়া পাতায়, চিনতে পারো মোচায়। কলা গাছ। তো হঠাৎ মাথায় এলো কেন কলা গাছটা? মানে মোচা, কলা পাতায় খাওয়া, কলা বউ। একেবারে সঠিক উত্তর। কিন্তু অঙ্কিতা কি দেখেছে জানো? ঠিক যে মিস্টেকটা উনি করেছেন সেটাই করেছে। দেখাও কি দেখেছে। এবং তোমরা পেয়েছো +20 এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 187। ওয়েল প্লেড। সেকেন্ড কোয়েশ্চেন কাকুলিদি, স্কোর 149। ইনি প্রায় হলেন উধাও, করুণ পরিণতি, মনের কত কথা আর সব শেষে ইতি। ইনি প্রায় হলেন উধাও। প্রত্যেকটা লাইন ভালো করে শুনবেন। ইনি প্রায় হলেন উধাও, করুণ পরিণতি, মনের কত কথা আর সব শেষে ইতি। ওকে, কাকুলিদি দেখিয়েছেন। ইনি প্রায় হলেন উধাও, করুণ পরিণতি, মনের কত কথার সব শেষে ইতি। হলেন উধাও, ইনি প্রায় হলেন উধাও, উধাও হয়ে গেছেন। ধাঁধাটার মধ্যেই কিন্তু উত্তরটা দেওয়া আছে। সব শেষে ইতি। শেষ, ইতি, আমরা শেষ, ইতি যাদের জিনিসটা কি? ইতিহাস।
মনের ইতি উদাও হয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া। আমি বলি নিরুদ্দেশ। উত্তরটা না না আচ্ছা না দিদি বলুক। কাকুলিদি কিন্তু দেখিয়েছিলেন যে আপনি পারবো, পারবেন। না ওইটা আগেরটার জন্য হয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ বল। চিঠি। চিঠি। ইনি প্রায় হলেন উধাও। এবার শুনুন ধাঁধাটা। ইনি প্রায় হলেন উধাও, করুণ পরিণতি, মনের কত কথা আর সব শেষে ইতি। সব শেষে ইতি, এই মনের। ওই জন্য লাস্ট লাইনটা বারবার বলছিলাম আমি, সব শেষে ইতি। ঠিক, ঠিক আছে। কাকলিদির কনফিডেন্স ছিল পারবে, তাই জন্যে কাকলিদি দেখিয়েছিলেন পারবে, এবং আপনি উত্তরটা সঠিক দিতে পারেননি, তার জন্যে আপনাদের হলো -20, এবং এখন আপনাদের স্কোর হলো 129। আমরা এবারে প্রশ্ন করব অভ্রজিৎ এবং অঙ্কিতাকে। তোমরা আছো 187 পয়েন্টসে। সবজির নামে রাজ্য যার, সংখ্যা 10-এ যোগদান, কার কথা বলা হচ্ছে? সবজির নামে রাজ্য যার, সবজির নামে রাজ্য যার, সংখ্যা 10-এ যোগদার, সংখ্যা 10-এ যোগদার। তোমরা আছো 187 পয়েন্টসে। এখনো দুই টিমের কাছে চান্স আছে, যে কোনো একজন উইনার হতে পারে। কিন্তু অঙ্কিতা অনুমান করেছে, এবার তোমায় বলতে হবে। পারবে না? পাস। পাস। তাহলে আমি উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হচ্ছে রাবণ। একটা সবজি, সবজি মানে লঙ্কা, সবজির নামে যে যার রাজ্য, লঙ্কা রাজ্য রাবণ, এবং 10 মাথা, সংখ্যা 10, সেই জন্যে, এবং দশানন হচ্ছে রাবণের ডাকনাম, এবং 10টা মাথা, তার জন্য হচ্ছে রাবণ। কিন্তু আমাদের অঙ্কিতা দেখিয়েছে পারবে না, এবং অভ্রজিৎ উত্তর দিতে পারেনি, তার জন্য এখানে কোনো পয়েন্ট অ্যাড বা মাইনাস হলো না। তার সুতরাং তোমাদের স্কোর হয়ে রইল 187। যেহেতু তোমাদের কোনো মাইনাস হলো না এবং তোমরা 187 পয়েন্টসে আছো, সুতরাং আজকের আমাদের আর শেষ প্রশ্ন করার প্রয়োজন হলো না শান্তনুবাবুকে এবং কাকলিদিকে। আপনারা হলেন আজকের রানার্স, এবং আজকের উইনার হলো অভ্রজ্যোতি এবং অঙ্কিতা। ওয়েল প্লেড। চলে শ্রী বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই কানের দুল তোমার, শ্রী বাংলার তরফ থেকে এই সোনার চেইন অভ্রজ্যোতিকে পরিয়ে দাও। বাংলার তরফ থেকে ঘড়ি, সানগ্লাস, চকলেটস, ব্যাগ, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, জি বাংলার তরফ থেকে তোমাদের জন্য মোবাইল, চকলেট, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার। আপনাদের ভালোবাসায় ধন্য, এবং তার জন্য আমরা পেয়েছি অনেক সাফল্য। তবে এই চলার পথ আরও এগিয়ে নিয়ে চলতে চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা, এবং তার সঙ্গে চাই আপনাদের ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, প্রেমে থাকবেন, আর দেখতে থাকবেন তুমি যে আমার।